আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে 36 সাইজের মধুবালা ব্লাউজের পেপার কাটিং। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের মধুবালা ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। এর জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম পেপারটিকে সুন্দর করে এভাবে নিয়ে নিচ্ছি। পেপারটা আমার কিন্তু এখানে এক ফোল্ডে রয়েছে। আপনি কিন্তু যখন কাপড়ে কাটিং করবেন একবারে দু ভাঁজ নিয়ে নেবেন। ভাঁজ দিকটা নিজের দিকে থাকবে, খোলা দিকটা অপর সাইডে থাকবে। প্রথমে নিয়েছি লম্বার মাপটা নিয়ে নিলাম 15 ইঞ্চি। 15 ইঞ্চি নিয়ে নিচের দিকে একটা সোজা লাইন টেনে নেব। ব্লাউজটি 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের জন্য এখানে নিয়ে নিব হাফ ইঞ্চি। এই ব্যাক হুকের জন্য হাফ ইঞ্চি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই হাফ ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না। এবার এই হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এখানে নিয়ে নিব প্রথমে শোল্ডারের মাপটা 6 ইঞ্চি। 6 ইঞ্চি শোল্ডারের মাপ যেখানে শেষ হলো সেই জায়গা থেকে আর্মহোলের মাপটা নিচের দিকে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। তারপর আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। ঠিক এভাবে 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। ঠিক এভাবে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে দু ভাগ করে নিয়ে মিডিল করে নিব। মিডিল করে নিয়ে এখানে একটা মার্ক করে নিলাম। তারপরে এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। 1 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এবার দিয়ে নিব রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা সুন্দরভাবে 3টে মাপকে এখানে মিলিয়ে নিব। আর লাস্টের দিকে কিন্তু এখানে 2 সুত নামিয়ে দেব সুন্দর একটা ফিটিংসের জন্য। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর নিচের দিকে যদি গলাটা একটু ছড়ানো করতে চান তাহলে নিচের দিকে এভাবে 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে ঠিক এভাবে একটা লাইন টেনে নিয়ে বক্স বানিয়ে নেব। এভাবে করলে কিন্তু নিচের দিকে গলাটা একটু ছড়ানো হবে, দেখতে সুন্দর লাগবে। আর যদি মনে করেন ছোট গলা পছন্দ করেন তাহলে কিন্তু নিচেও 2.5 ইঞ্চি করে নিয়ে বক্সটা করে নেবেন। তারপর শেপটা দিয়ে নেবেন। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর 36 সাইজ অনুযায়ী 30 ইঞ্চিতে থাকবে। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। আর 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি টেকিনের জন্য আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু সেলাইটা হবে আর এই লাইনে হবে কাটিংটা। ঠিক এভাবে মার্ক করে নিয়ে নিলাম। এবার দু সাইডে ছেড়ে দিয়ে এক সাইডে সেলাই মার্জিন এবং এক সাইডে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে সেটাকে এবার দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের হাইটটা এখান থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। সোজা একটা লাইন টেনে নিব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। এটা কিন্তু একদম মিডিল পোর্শনে থাকবে। এটা কিন্তু কম বেশি করা যাবে না, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দর আসবে। ব্যাক পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটাকে ঠিক এভাবে বসিয়ে নিলাম। এখানে যে হাফ ইঞ্চি হুক পট্টির জন্য রেখেছি, এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু মাপটা নিতে হবে। এই হাফ ইঞ্চি এখানে বাইরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার নিয়ে নিব নিচের দিকে 1.5 ইঞ্চি বেশি। ঠিক এভাবে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 1.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব। সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব এই সাইডে আর্মহোল আমার যেমন রয়েছে সেম থাকবে। ঠিক এভাবে মার্ক করে নিচ্ছি। এবার নিয়ে নিব সাইডের মার্কিংটা। ওপরের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি বেশি। ঠিক এভাবে ব্যাক পার্টের থেকে সামনের পার্টটা। আর নিচের দিকে নিয়ে নিব 2.5 ইঞ্চি বেশি। নিচের দিকে আমাদের টেকিং যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে হবে। টেকিনের গ্যাপটা 2.5 ইঞ্চি রাখবো, সেখানে কিন্তু 2.5 ইঞ্চি ভাবে বেশি নিয়ে নিতে হবে। তারপর উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এবার ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান
টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ঠিক এভাবে সামনের পার্টটা কাটিং করে নিলাম। এবার নিয়ে নেব মাপগুলো। সবার প্রথমে নিচ্ছি গলার মাপটা নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার নিয়ে নেব গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি দিয়ে মার্কিং করে নেব। নিচের দিকে ঠিক একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে দুটো মাপকে লাইন টেনে একটা বক্স বানিয়ে নেব। সুন্দরভাবে প্রপার একটা এভাবে বক্স বানিয়ে নিব। বক্সটা বানিয়ে নেওয়ার পর এবার দিয়ে নেব গলার শেপটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার শেপটা দিতে পারেন। এখানে আমি সুইট হার্ট নেক করছি। ঠিক এইভাবে লাইন থেকে 1/2 ইঞ্চি বাইরে নিয়ে তারপর কিন্তু উপর দিকে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। 1.5 ইঞ্চি জায়গা উপর দিক থেকে ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চি এভাবে তালপাটের শেপটা নিয়ে নিব। এই তালপাটের শেপটা না দেওয়া হলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় খুলে থাকবে। এরপর নিয়ে নিব নিচের দিকে বেল্টের জন্য 3 ইঞ্চি। 3 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এখানে কিন্তু ব্লাউজের কাটিংটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা যারা নতুন একটু মনোযোগ দিয়ে যদি দেখেন না, একবারেই কাটিংটা শিখতে পারবেন। এরপর নিয়ে নেব পয়েন্টের মাপটা। 36 সাইজ অনুযায়ী পয়েন্টটা কিন্তু 10.5 থেকে 11 ইঞ্চি আসতে পারে। আপনারা সেই হিসেবে মেপে নেবেন পয়েন্টের মাপটা। আমি এখানে 10.5 ইঞ্চিতে পয়েন্টের মাপটা দেখাচ্ছি। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এখানে কিন্তু সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 36, 36কে 10 দিয়ে ভাগ করে আসবে 3.6 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি পরে 6টা লাইন। ঠিক এভাবে মার্ক করে নিলাম। এখানে আমার যতটুকু থাকবে সেই মাপটা কিন্তু এই লাইনের মধ্যেও নিয়ে নিব। এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের মধ্যে ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এবং প্রিন্সেস কাটেরও এভাবে কিন্তু পয়েন্টটা বের করতে পারবেন। দেখুন, তারপর নিচের দিকে এভাবে লাইনটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর এবার নিয়ে নিব টেকিনের চওড়াটা। টেকিনের চওড়াটা 2.5 ইঞ্চি নিয়ে নিব। 2.5 ইঞ্চির সাইডে রেখেছি বেশি। 2.5 ইঞ্চি এভাবে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে তারপর কিন্তু একদম পয়েন্টের সাথে মিলিয়ে দেব। সুন্দর করে পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দিয়ে দিলাম। এবার দেখুন, যে দিকটা ভাঁজ দিক থাকবে, আপনারা যদি কাপড়ে কাটিং করেন, এই ভাঁজ দিকে এখানে লাইনের উপর থেকে 1 ইঞ্চি নিয়ে নেব। 1 ইঞ্চি নিয়ে এখানে কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে নেব। ঠিক এভাবে একটা শেপ দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব এই জায়গায় দেখুন, আমার যতটা এখানে রয়েছে এর ডবল নিয়ে নিব। এখানে 3.6 ইঞ্চি রয়েছে, এর ডবল হয়ে গেল আমার 7.5 ইঞ্চি। ঠিক এভাবে 7.5 ইঞ্চিতে এখানে মার্কিং করে নেব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের এবং যে কোনো ব্লাউজের কাটরির মাপটা কিন্তু বের করতে পারবেন। ঠিক এখানে 7.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর দিয়ে নিব মধুবনা ব্লাউজের শেপটা যাওয়ার জন্য ঠিক গলার দিক থেকে এখানে 5 ইঞ্চিতে মার্কিং করব। 5 ইঞ্চি মার্কিং করে এখানে কিন্তু এবার শেপটা দিয়ে নেব। ঠিক এখান থেকে এভাবে কিন্তু একদম যে 7.5 ইঞ্চি মাপটা নিয়েছি সেই জায়গা অবধি প্রথমে কিন্তু মিলিয়ে দেব। এভাবে মিলিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে একদম টেকিন অবধি এভাবে টেনে নেব। সুন্দরভাবে আমার কাটরিটি কিন্তু রেডি হয়ে গেল। এরপর এখানে টেকিনটা আমার যতটুকু গ্যাপ রয়েছে এই গ্যাপটা কিন্তু নিচের দিকেও বেল্টের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আমার যতটুকু গ্যাপ রয়েছে সেই গ্যাপ অনুযায়ী কিন্তু এখানে মার্ক করে নেব। তারপর টেকিনটা যতটা গ্যাপ রয়েছে সেই মার্কটা করে নেব। তারপর টেকিনের সাথে সোজা করে লাইনটা এইভাবে মিলিয়ে দেব। কারণ এই জায়গাটা কেটে না ফেললে কিন্তু বেলটা অনেকটা বড় হয়ে যাবে, শেপটা কিন্তু ভালো আসবে না। সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পার্টটা। এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে আইডিতে শেয়ার করে রাখুন। পরবর্তীতে আপনার যখন সময় হবে সেই সময় মতো ভিডিওটি আপনি কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক এইরকম কাটটা আসবে আর এই জায়গাটি কিন্তু এইভাবে কাট হয়ে যাবে। আর সুন্দরভাবে কাটওয়েটা কিন্তু এইভাবে নিচের দিকটা জয়েন্ট হওয়ার পরে এই সাইজের আসবে। এবার নিয়ে নেব হাতাটা দেখুন, এই ব্লাউজের সাইজ অনুযায়ী 36 সাইজ অনুযায়ী এখানে নিয়ে নিব হাতার মাপটা। হাতাটা কিন্তু আমার সিঙ্গেল ভাঁজে রয়েছে, আপনি কিন্তু ডবল করে নেবেন। দেখুন, এখানে কিন্তু একটা সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার চওড়াটা নিয়ে নিব।
এভাবে কাটিং করলে কিন্তু হাতার কাপড় কখনোই কম হয়ে যাবে না, সুন্দর একটা হাতার ফিটিংস আসবে। এবার লম্বাটা নিয়ে নিচ্ছি। লম্বাটা এখানে 7 ইঞ্চি মতো রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। তারপর ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর এই লাইন থেকে কিন্তু দিয়ে দিব হাতার শেপটা। হাতার শেপটা খোলা দিক থেকে কিন্তু বন্ধ দিকে যাবে, ঠিক এভাবে হাতার শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। হাতার শেপটা সুন্দরভাবে দিয়ে নিলাম। 36 সাইজ অনুযায়ী হাতার মুহুরি কিন্তু থাকবে এখানে 13 ইঞ্চি মতো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা এবং মুহুরিটা নিয়ে নেবেন। তারপর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার বাইরের মার্ক সাথে কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম। এরপর হাতাটা কাট করে নেব। হাতাটা সুন্দরভাবে কাট করে নেওয়ার পর এবার দিয়ে নিব তালপাটের শেপটা। 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।